গুড মর্নিং গাইস। এখন হচ্ছে মেট্রো স্টেশনে আছি, আর এটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। তো এটা হচ্ছে ব্লু লাইন, আর এখান থেকে যাবো এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাব, যেটা হচ্ছে একদম নতুন চালু হয়েছে গঙ্গার নিচ দিয়ে, লাইফের ফার্স্ট টাইম। সত্যি একটা স্বপ্নেরই ব্যাপার ছিল, তো আজকে সেটা সাকসেসফুল হবে। লেট হয়ে গেছে, আগেই যাবো ভাবছিলাম। পার্ক স্ট্রিট মেট্রো এই যে, আর ট্রেনও আসছে। চলো উঠে নেই, তারপরে কথা বলছি। তো এসপ্ল্যানেড চলে এসেছি, পার্ক স্ট্রিটের পরের স্টেশন ছিল এসপ্ল্যানেড। আর এখানে তো বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব, জিজ্ঞেস করে নিলাম, তো বলে দিল এইদিকে। সবারই একই করছে, আর এখানে দেখো সবাই ছবি টবি তুলছে, প্রচুর লোকজন আছে। হাওড়া ময়দান বলে দিল এদিকটায়, সবারই কোয়ারি হাওড়া ময়দান যাবে, তখন সবাই উৎফুল্ল, সবার কাছে একদম প্রথম ফার্স্ট টাইম। তো একদম এই যে ডেকোরেশনটা দেখো, পুরো ঝাঁ চকচকে, এটা নতুন বানিয়েছে এদিকটায়, দেখে বোঝাই যাচ্ছে। ব্যাপার, সবাই ফটো তুলতে ব্যস্ত আছে। তো এই দিক দিয়ে যেতে হবে, এসপ্ল্যানেড নেমে জিজ্ঞেস করতে হচ্ছে। আর যেটা শুনলাম, একই টোকেনে বা যে কার্ড আছে, নর্থ সাউথের কার্ডে হবে কিনা সেটা আমি এখন গেলেই বুঝতে পারবো। আমার কাছে কার্ড আছে। এই যে আর সুন্দর ডেকোরেশনটা দেখো। ও সবাই ভিডিও করছে, সবারই একটা আলাদা ব্যাপার, হাইপি কাজ করছে। ওয়াও, সবাই ভিডিও করে যাচ্ছে। তো আশা করি নর্থ সাউথ মেট্রো কার্ডেরটাও এখানে চলবে। একজনকে জিজ্ঞেস করলাম, শ্যামবাজার থেকে টোকেন নিয়েছে, ওই টোকেন দিয়েই হাওড়া ময়দান যাবে। হচ্ছে ডেকোরেশনটা এরকম। এবার কোন দিকে যেতে হবে? হাওড়া ময়দান, ওই দিকটা, ওই বি সল্টলেক সেক্টর 1, এটা 1B হচ্ছে 1B এর ছিল এটা, তাই তো? হাওড়া ময়দান সল্টলেক 2A আছে, 2B। 2A হচ্ছে হাওড়া ময়দান। ওই একই দিনে বুঝে উঠতে পারবো না যাবে। এই তো হাওড়া ময়দান দেখাচ্ছি, ডেকোরেশনটা দেখো। এই দিক দিয়ে আমরা এলাম। হ্যাঁ, এবার মনে হচ্ছে নিচে এখান দিয়ে নামতে হবে। এই দিক দিয়ে নিচে নামতে হবে নাকি? সেটাই তো মনে হচ্ছে, সবারই কোয়ারি কোন দিক দিয়ে নামবে। এই যে এটা ধরে নিলাম। তো যেটা ব্যাপার হচ্ছে, এসপ্ল্যানেড মেট্রো নেমে কিন্তু লোক দেখো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বাপরে বাপ। পুরো ভিড়ে ভিড়ে একদম, সেই বাস গাড়ি নিচ্ছে, আর মিডিয়া তো ভর্তি আছে। এইটা মনে হচ্ছে হাওড়া মেট্রো, নাকি? এটা তো হাওড়া মেট্রো চলে যাবে নাকি? এটা তো যাবে না? একদম ফার্স্ট রাইড, এখানে ঢুকে যাই। বুঝতে পারছি না টাইম কখন আছে। এখানে বসার সিট ছিল, বসবো না, দাঁড়িয়ে যাবো। একদম মনে হচ্ছে নতুন মেট্রোই আছে। চকচকে বেশি ডেকোরেশন দেখো, বাইরেটাই টাইম কখন আছে দেখে জানি। এখানটা পুরো স্পঞ্জ টাইপের দেওয়া আছে। এখানে যেগুলো আগুন নেভানোর যন্ত্রগুলো সেটাও আছে।
এবং সেফটি নির্দেশাবলীও আছে এখানে। জায়গাটা দেখো অনেকটা ছোট, বয়স্কদের জন্য একজন তো বসতে পারবে, দুজন একটু চাপাচাপি হয়ে যাবে বলেই মনে হচ্ছে। পুরো একদম সেট আপ হয়ে আছে দেখো। মাইন্ড দ্য গ্যাপ, এখানে যাওয়ার সময় কিন্তু এই গ্যাপটা কিন্তু মাইন্ড করতে হবে, ঠিক আছে? এই গ্যাপটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা এখানে দিয়ে দিয়েছি। এই রে যা রে বাবা, আমি তো মেট্রো মিস করে গেলাম, বাইরে চলে এসেছি, মেট্রোটা বন্ধ হয়ে গেল। যা ব্যাড লাগ, ব্যাড লাগ, পরের মেট্রো ধরতে হবে। তো প্রথম মেট্রোটা কিন্তু মিসই করে গেল, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, পুরো গেট ব্লক হয়ে গেল। কিছু সিস্টেম দিচ্ছে। ট্রেনটা কিন্তু চলে গেল, আর আফসোস হচ্ছে। তো ট্রেনের ভেতরে উঠলাম, আর আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, কেননা বাইরে আসলে টাইমটা আমি দেখতে পারিনি, টাইমটা মানে ছিল, বাইরে এসেছি আর ট্রেনটা ছেড়ে দিল। কি করা যাবে, নেক্সট ট্রেন ধরবো, 10-15 মিনিট লেট হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে স্টেশনগুলোর নাম দিয়েছে, এটা হচ্ছে নর্থ ইস্টের, এটা হচ্ছে গ্রিন লাইনে আছে, এটা হচ্ছে হাওড়া ময়দান, তারপরে আছে হাওড়া মেট্রো, মানে আমরা তো এসপ্ল্যানেড আছি, এটা হাওড়া ময়দান থেকে শুরু হচ্ছে, তারপরে মহাকরণ আছে, ঠিক আছে? আর এসপ্ল্যানেড ইউআর হেয়ার যে লেখাটা আছে সেটা আমরা এখন সেখানে আছি। আর এখন শিয়ালদা মেট্রো পর্যন্ত কাজ বাকি তো আছে, যার জন্যে শিয়ালদা মেট্রো কাজটা হয়ে গেলে পুরো এই গ্রিন লাইনটাও কিন্তু পুরোপুরি চালু হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ইন্টারচেঞ্জ স্টেশন বলে যে এটা দিয়েছে, ঠিক আছে? তো এই ইন্টারচেঞ্জ স্টেশনটা আমাদের কিন্তু এই এসপ্ল্যানেড হচ্ছে ইন্টারচেঞ্জ স্টেশন, যেখান থেকে নর্থ সাউথ মেট্রোতেও মানে নর্থ সাউথ মেট্রোতেও কিন্তু যেতে পারবেন। এখানে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত আছে। আর যেটা ব্যাপার হচ্ছে, এই দিকে ছিল মেট্রোটা গেল, আর এর পরের বারে যে মেট্রো আসবে অপোজিট সাইডে, তো সেখান থেকে হাওড়া মেট্রোটা ছাড়বে। সল্টলেক সেক্টর 5 আছে, যেহেতু এখনও শিয়ালদা পর্যন্ত কাজ হয়নি, সেই জন্য কিন্তু সল্টলেক সেক্টর 5-এর দিকে কিন্তু মেট্রো এখন যাবে না। তো এই দিকটা হাওড়া ময়দান, বোথ সাইড দিয়ে হাওড়া ময়দানের ট্রেন ছাড়ছে। এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, ঠিক আছে? মোটামুটি যত রকমের মেট্রোর আধুনিক সার্ভিস আছে সব রকম কিন্তু এখানে চালু করে দিয়েছে আশা করি। লিফট তো আগেও ছিল, আর এটাতে আরও বেটার দিয়ে দিয়েছে, ঠিক আছে? লিফট নম্বর 5 এটা। আর এখন বোথ সাইড দিয়ে কিন্তু হাওড়া মেট্রো যাতায়াত করবে, এদিক দিয়ে যাবে এখন, আর আমি তো মিস করে গেলাম এই সাইডেরটা। শিয়ালদা পর্যন্ত কাজটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে কিন্তু তাদের দারুণ ব্যাপার, একদম শিয়ালদা থেকে হাওড়া মেট্রো পর্যন্ত চলে যাবে। একটা ট্রেন আসছে, তো এখান দিয়ে বেরোবে সবাই। দেখো সেফটি গার্ডটা কীভাবে এখান থেকে খোলা যাবে জাস্ট। আর এই মেট্রো স্টেশনে যা বেরোনোর সময় কিন্তু সব মুখের ধারে সবাই থাকে, এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার, বুঝতে পারছো? এবার আর কোনো রকম মিস করবো না, উঠে যাবো আগেই। চিও উঠেও গেছি আর সিটও নিয়ে নিয়েছি।
সবাই ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। একটা মিছিল আছে, বাইরে দিয়ে সব যাচ্ছে। সবাই খুব খুশি। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যামেরাও লাগানো আছে, ঠিক আছে। সাইড আছে, এখানে বক্স সিস্টেমগুলো এরকম ভাবে দিয়েছে, অনেক বেশি ফার্নিশ। আগের বারে যেহেতু টাইমটা বুঝতে পারিনি, মেট্রোতে ঢুকে আবার বাইরে বেরিয়ে এসেছিলাম, তারপরে মেট্রোটা তো বন্ধ হয়ে গেল, গেটটা আর চলেও গেল, ঠিক আছে। তো এবারে একদম বসে গেছে, ট্রেনটা এবার ছাড়বে। এই দেখো কোন দিকে যাচ্ছে মহাকরণ, এই দিক দিয়ে হয়ে যাবে। আসলে তো ওই দিক দিয়ে, আচ্ছা তাহলে গন্ডগোল হয়ে গেছে। মহাকরণ যাবে, মহাকরণ পরবর্তী স্টেশন মহাকরণ। ট্রেন ছেড়ে দিয়েছে, আর মহাকরণ যেটা রাইটার্স বিল্ডিং সেখানে হয়ে যাবে, লালবাজারের কাছে। আচ্ছা, সবাই এক্সাইটেড। তো মহাকরণ স্টেশন ঢুকছে, বসে গেছে। তো এই মহাকরণ চলে আসলো সঙ্গে সঙ্গেই। আর এই যে গেটটা ঘুরবে, খোলার পরে কিন্তু সেফটি গার্ড আছে, সেফটি গার্ডটাও খুলবে একের সাথেই। কত ফাস্ট! এটা টোটাল 17 কিলোমিটার নাকি পুরো এসপ্লায়ার থেকে? না আমি বলছি হাওড়া ময়দান এসপ্লায়ার থেকে। डिस्ट्रिक्ट टू हावड़ा मैदान। हावड़ा मैदान लिखा है এখানে পুরো দিয়ে দিয়েছে টাইম। আর এটা কলকাতা পূর্ববর্তী রেল, পরবর্তী স্টেশন হাওড়া ময়দান। এরপরেই তো গঙ্গা ড্রাইভার নাকি? তো এবার গঙ্গাটা আসবে, সবাই এক্সাইটেড। ना ना अभी आया नहीं तो आ गया ना ना पूरा ब्लू हो जाएगा, पूरा ब्लू हो जाएगा। নদীর নিচ দিয়ে যাওয়া হবে এখন। अब शायद दिख जाएगा। अब आया गंगा, आ गया শুরু হয়ে গেল। তো আমরা এখন গঙ্গার নিচ দিয়েই যাচ্ছি। এদিক দিয়েও দেখা যাচ্ছে। সাইড দিয়ে পুরো এখন গঙ্গার নিচ দিয়ে যে নীল লাইটটা দেখা যাচ্ছে, এটাই আর কি, মানে একটা ইন্ডিকেটর দিয়ে রেখেছে। আর 46 সেকেন্ডের মধ্যেই গঙ্গাটা পার করে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। গঙ্গা পার করতে কত কিছু হয়। পরবর্তী স্টেশন হাওড়া প্ল্যাটফর্ম 2 নেক্সট স্টেশন হাওড়া প্ল্যাটফর্ম 2 दोनों साइड
এই স্টেশনটা সবচেয়ে লং। না, হাওড়া থেকে মহাপরটা লং, কারণ প্রপার সোজা আসেনি, কিন্তু এরকম ব্যাটা আছে। এটা অনেকটা বেশি। হাওড়া মেট্রো, হাওড়া ময়দান, হাওড়া মেট্রো। আর বউবাজার যেতে গেলে আপনি স্প্ল্যানেডে নামবেন, এই সেন্টার তো এটা হচ্ছে হাওড়া মেট্রো। টিকিট একটাই কাজ। Salt Lake Sector 5 Station. This train is bound for Howrah Maidan. এটা দিয়ে কেটে ধর্মতলা নেবে, ধর্মতলা যাওয়ার মেট্রো স্টেশন। আচ্ছা, হাওড়া স্টেশন যেতে গেলে কোনটা পড়বে? এটাই না এর পরেরটা? হাওড়া হাওড়া স্টেশন। এটা হলো হাওড়া স্টেশন। আর হাওড়া ময়দান গেলে ওটা পরে আচ্ছা। Salt Lake Sector 5. তো আমরা এসপ্ল্যানেড থেকে পরবর্তী স্টেশন হাওড়া মহাকরণ এলাম, ময়দান। তারপরে হাওড়া মেট্রো এসেছি। এখানে হাওড়া স্টেশন আছে, আর তারপরে আছে হাওড়া ময়দান, এটা লাস্ট স্টপেজ। হাওড়া স্টেশন যেতে গেলে এবার হাওড়া মেট্রো যে স্টেশনটা আছে সেখানেই নামতে হবে, যেটা শুনলাম। আর হচ্ছে হাওড়া ময়দান যাই ঘুরেও আছে, পরে হাওড়া স্টেশনে নামবো। হাওড়া থেকে হাওড়া পরবর্তী এবং অন্তিম স্টেশন হাওড়া ময়দান। পরবর্তী এবং অন্তিম স্টেশন হাওড়া ময়দান, প্ল্যাটফর্ম ডান দিকে। নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেশন হাওড়া ময়দান, প্ল্যাটফর্ম রাইট সাইড। তো আমিও বেরোবো, বেরোনোর পরে আবার এন্ট্রি করবো। তো এটা হচ্ছে হাওড়া ময়দান স্টেশন, আর এই ট্রেনটা হয়তো ছাড়বে। আমি আর লেট করবো না, এই ট্রেনে উঠে যাবো, আবার এটাতে রিটার্ন করতে হবে। Salt Lake Sector 5 Station. এই ট্রেনের গন্তব্য হাওড়া ময়দান। তো এখন হাওড়া ময়দানে আছে। টিকিট এক টিকিটই চলে যাবে। আপনি যদি বেরোন তাহলে টিকিটটা তখন লাগবে। হ্যাঁ, তো আমি তো পার্ক স্ট্রিট থেকে এসেছি কার্ড দিয়ে, আর এখনো মেট্রোর বাইরেই বেরোইনি। তো আমার এই কার্ডেই চলছে। আর ডেকোরেশনটা দেখো শুধু, চারিদিকে ক্যামেরা লাগানো আছে। মেট্রো খোলা আছে 12 মিনিট পর পর আর কি মেট্রো চলছে। আমি বেশি লেট করবো না, এন্ট্রি করে নেবো, কেন আবার রিটার্ন করতে হবে। হাওড়া ময়দান মেট্রো, তারপরে হাওড়া মেট্রো আছে। হাওড়া স্টেশন যাওয়ার জন্য মহাকরণ আছে, এটা হচ্ছে লালবাজার বা রাইটার্স বিল্ডিং হচ্ছে মহাকরণ। তারপরে এসপ্ল্যানেড আছে। শিয়ালদা মেট্রো পর্যন্ত কাজটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে পুরো এই এটা চালু হয়ে যাবে, নর্থ ইস্ট ওয়েস্ট মেট্রোটা। তারপরে শিয়ালদা মেট্রো থেকে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত অলরেডি চালু আছে। তো আমি এখন হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো স্টেশনে যাব, আর হাওড়া মেট্রো স্টেশনে নেমে অ্যাকচুয়ালি মেট্রো স্টেশনটা মানে ট্রেনের স্টেশনটা একটু কতটা কি আছে সেটা এখানে গিয়ে দেখি। ঠিক আছে, সবার উচ্ছ্বাসটা দেখো শুধু, ভীষণ আনন্দিত সবাই। নেক্সট স্টেশন হাওড়া, প্ল্যাটফর্ম 2 দিকে।
তো হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম দিয়ে দিবি। বিশাল ভিড়, বেরোতেই দিচ্ছে না, অবস্থা দেখো। গেল এটা কোন প্ল্যাটফর্মে যেতে হবে এটা বাইরে যাবেন? হ্যাঁ বাইরে যাবেন। এটা বাইরে যাওয়ার জন্য নাকি? বাইরে যাবো তো टिकट तो काटबो, মানে टिकट কেটে আবার বন্ধ জায়গায় যাবো। अभी कौन सा लोकल होगा अभी? अभी तो फिर मिल जाएगा। बैंडल है फिर बर्धमान कितना बजे? মিরর আছে এখানে। वो तो वहाँ जाने पर से আর একদম লিফটে করে উপরে উঠে যাচ্ছি। इतना नीचे? इसमें सबसे डीप स्टेशन वाला है तो। তো হাওড়া মেট্রো স্টেশনের উপরে উঠলাম। তো বিশাল ভিড় বাইরে। তো এখান দিয়ে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে দেখি কি ব্যাপার, এক্সিট করার জায়গা আছে এখানটা। তো এখন দেখতে চাই আমার মেট্রো কার্ড, নর্থ সাউথ মেট্রো কার্ড দিয়ে এটাতে চলছে কিনা। ঠিক আছে, কি এটা দিয়ে এক্সিট করা বেরোনো যাচ্ছে না? हो ही नहीं रहा। अरे भाई हो जा। দেখি 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 দেখি। हो ही नहीं रहा। তো এতে কি মেট্রো কার্ড, তো দিয়ে দেখবে এখানে, হয়তো হয়ে গেল, কাজ হয়ে গেল। অত যে কাটলো বুঝতে পারলাম না। তো বেরিয়ে চলে এসেছি, এখানে টিকিট কাটারও এবং ইয়ে ঢোকানোর সিস্টেম আছে। তো বোঝা যাচ্ছে এই কার্ড দিয়ে কিন্তু চলবে, একটা কার্ড দিয়ে কিন্তু সব মেট্রো কিন্তু অ্যাক্সেস করা যাবে। বারকোড টোকেন ওখানে আছে, কত টাকা কাটলো সেটা তো দেখলেই বুঝতে পারবো। রিচার্জ কাউন্টারটা চলছে, পুরো ফুল চেকিং চলছে, আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো মানে এত ভিড় হচ্ছে, যাদের কাছে কার্ড আছে তাদেরকে অ্যাডভান্টেজ আছে, কার্ড মারো আর বেরিয়ে যাও ব্যাস। আর এই যেটা আছে, লিফট থেকে উঠলাম, উঠে কিন্তু এই উপরে গেলে সোজা কিন্তু একদম মানে ট্রেন স্টেশনটা পড়বে। ঠিক আছে, এইদিকেও একটা ইয়ে আছে, এদিকেও কিন্তু টিকিট কাউন্টার, টিকিট কেটে নিতে পারবে, টোকেন টোকেন কাটার সিস্টেম আছে। দেখতে পাচ্ছেন না ডিসপ্লে বোর্ডটা কোথায়, এখানে ব্যালেন্স ডিসপ্লে করবে। তো আমি ওপরেই যাই দেখি, পরে আবার নামবো। তো চলো, লম্বা লিফট। তো হাওড়া স্টেশন এদিকে আছি কিন্তু, তো এই দিকেও কিন্তু স্টেশন আছে, এদিকেও স্টেশন আছে। ঠিক আছে, এই যে কত নম্বর স্টেশন সেটা ঠিক বুঝতে পারলাম না, গেলেই বোঝা যাবে। দাদা এদিকে কত নম্বর স্টেশন আছে এটা? এদিকে 14-15, আর এদিকটা এদিকে 15 থেকে 15 আবার 15 থেকে 16 থেকে। আচ্ছা আচ্ছা, এই রে 18-19 সব স্টেশনগুলো। আর এই স্টেশন থেকে এদিকে কাজ চলছে এখনো, মানে ট্রেন স্টেশন থেকে মেট্রো স্টেশনে ওই দিক দিয়ে হয়তো আসা যাচ্ছে। এদিকে তো বন্ধ আছে দেখছি। তো এই যে এখান দিয়ে সব সিভিক আছে, সব বেরিয়ে যাচ্ছে। এদিক দিয়েও তো বাইরে দিয়েও যাওয়া যাবে, বাইরেও যাওয়া যাবে মনে হচ্ছে, এখান থেকে ভেতরেও এন্ট্রি করা যাচ্ছে। তো বুঝলেন, একদম এক ট্রেনেই কিন্তু শুধু শিয়ালদা পর্যন্ত যদি কাজটা হয়ে যায়, তাহলে কিন্তু শিয়ালদা থেকেও সুন্দরভাবে আসা যাবে। আর যে কোনো নর্থ
নর্থ সাউথ মেট্রো থেকে কিন্তু ডিরেক্টলি আর বাইরে বেরোতে হচ্ছে না, এসপ্ল্যানেড নেমে কিন্তু এতেই কিন্তু ডিরেক্টলি হাওড়া স্টেশন আসা যাবে, হাওড়া ময়দানও আসা যাবে। ঠিক আছে, আমি ওই দিক দিয়ে বেরিয়েছিলাম আর এখন এই দিক দিয়ে এখান দিয়েও কিন্তু নিচে নামা যাবে। ঠিক আছে, এই যে হাওড়া মেট্রো, তো এই আছে হাওড়া মেট্রো। এবার এই দিক দিয়ে ওই দিক দিয়েও কিন্তু বেরোনো যাচ্ছে এবং এন্ট্রি করা যাচ্ছে, ওই দিকেও এন্ট্রি করা যাবে। গেট ফেটগুলো খোলা আছে, এসকেলেটরটা ঠিকঠাক কাজ করছে না মনে হচ্ছে, এখন বন্ধ রেখেছে। এই হচ্ছে গেট আপ। অনেক নিচে নামতে হচ্ছে। লাইন দেখছেন সব টিকিট কাটার লাইন। ঠিক আছে, তো যাদের কাছে টিকিট মানে মেট্রো কার্ড আছে না, তাদের কিন্তু সুবিধা। এখানে সবাই টিকিট কাটার জন্যে, টোকেন ফোকেন কাটার জন্য কিন্তু এত ভিড় হয়ে আছে, মানে ট্রেনে কিন্তু ভিড় নেই, কাউন্টারে প্রচণ্ড ভিড় টিকিট কাটার জন্য, তো অত চাপ নেই। তো এখানে হচ্ছে মেট্রোর টাইম টেবিলটা দেওয়া আছে, ভাড়ার তালিকা দেওয়া আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো রেলওয়ে কলকাতা হাওড়া থেকে ফেয়ার তালিকা আছে। দেখুন পুরো ট্রেন আসতে, পুরো ট্রেনটা কিন্তু সব হাওড়া মেট্রোতে নেমে গেছে সবাই। বিশাল সুবিধা হলো কলকাতার মানুষের জন্য। তো আমার কাছে এখন কার্ড আছে, কার্ড নিয়ে বেরিয়ে যাবো। সিকিউরিটি চেকিং ফেকিং আছে। তো তো এখন এটা দেবো, খুলে গেল সঙ্গে সঙ্গে। হাওড়া ময়দান এসপ্ল্যানেড বিউটি। এসপ্ল্যানেড যাওয়ার জন্য এদিকে এতে নূয়া নুকো শিক্ষা কিন্তু পড়িও করে বেশি। আরে 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 তো একটা এসকেলেটর দিয়ে নামলাম, অনেকটাই নামলাম, আর নামার পরে কিন্তু এখনো আরেকটা এসকেলেটর থেকে নামতে হবে। গঙ্গার নিচ দিয়ে যাবে মানে ডাউন তো হবে। ওরা শুধু ওই শিলান্যাস করে পাঠিয়ে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা কিসে যাচ্ছে। হাওড়া ময়দান যাচ্ছে, বোঝা যাচ্ছে না কোনটা এসপ্ল্যানেড যাবে কোনটা হাওড়া ময়দান যাবে। যাই হোক, এখানে তো দেখে কিছু বুঝতে পারছি না, এটা হাওড়া ময়দান যাবে। দেখে মজা তো এটা একদম সামনের সাইডের, আর এখানে কিন্তু ড্রাইভার কিন্তু দেখতে পারবে যে এরকম কোনো বড় এক মিরর কাটানো আছে, যেটা থেকে পুরো মানে একদম লাস্ট প্রান্ত পর্যন্ত দেখা যাবে। সঙ্গে ওপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো এখানে ক্যামেরাও লাগানো আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার হচ্ছে জিওর নেটওয়ার্ক, তো নিচে একটুও নেটওয়ার্ক নেই আমার ফোনটাতে।
আর হচ্ছে অনেকে তো ভিডিও কল টল করছে, তাদের হয়তো নিশ্চয়ই নেটওয়ার্ক আছে, জানি না আমার কেন নেটওয়ার্ক নেই। তো আপনাদের নেটওয়ার্ক আছে কি নেই, পাচ্ছে কি না, সেটা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমার তো যেহেতু এখনও পর্যন্ত আমি ফোনটাকে রিস্টার্ট দিলাম, তবুও নেটওয়ার্ক এখনও আসেনি, জানি না অন্য কোনো ইস্যু হতে পারে। দেখুন সবাই গেটটা জ্যাম করে, বেরোনোর রাস্তা নেই, একদম পুরো সব দাঁড়িয়ে গেছে। ভাই কবে সব হবে এই মেট্রো, এটা কিন্তু একটা ভীষণ অসুবিধা। কিন্তু সবাই দেখো গেটের সামনে দাঁড়িয়ে গেছে, যারা মেট্রো থেকে বেরোবে তারা তো বেরোতেই পারবে না, খেলাগুলো তো মারতেই হবে। দেখুন অবস্থাটা প্রচন্ড ভিড় হয়ে গেছে ভাই। Station is একটু আগে মেট্রো ফাঁকা ছিল, এখন সবাই টিকিট কেটে ফেলেছে, প্রচন্ড ভিড়। অনেকে তো উঠতেই পারেনি। আর এই যে এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, লাইটটা দেখা যাচ্ছে। তো একদম এসপ্ল্যানেড চলে এসেছি, আর 15 থেকে 17 মিনিটের জাস্ট রাইড, যা মানে সিঙ্গেল রাইড নিলে কিন্তু 15 থেকে 17 মিনিট লাগবে, তার বেশি না। তো এসপ্ল্যানেডে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে আসার পরে এসকেলেটারে উপরে উঠতে হবে, একটা স্টেপ উপরে ওঠার পরে এইদিকে যেতে হচ্ছে। গেলে লোকজন থাকছে, জিজ্ঞেস করে নিলেই দেখিয়ে দিচ্ছে কোন দিকে যাওয়া যাবে। ঠিক আছে, কবি সুভাষ যাবেন কি দক্ষিণেশ্বর যাবেন, তো সবই দেখিয়ে দেবে। প্রথম একটু অসুবিধা হবে, তারপরে সবার তো পরিচিত হয়ে যাবে। তো সুন্দর ভিড় দেখো শুধু। তো তো বড় বড় লম্বা গ্রাউন্ড, কত নিচে আছে, কেননা এটা যেহেতু গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, অনেক নিচে আর কি সব আন্ডারগ্রাউন্ডগুলো করা হয়েছে, সুন্দরভাবে ডেকোরেট করা এবং প্রচুর হাই সিকিউরিটি অবশ্যই দেওয়া। কত নিচে দেখো, পুরো প্রচুর নিচে আছে। প্রচন্ড ভিড়, আজকে তো সবাই ঘুরতে এসছে হাওড়া। ও এইটা দিয়েই ঢুকেছিলাম, আবার এটা দিয়েই যেতে হচ্ছে। যেটা আছে, যারা বাইরে যেতে চান এসপ্ল্যানেডে তারা বাইরে যেতে পারবেন, আর বাইরে না গিয়ে যারা ট্রেন ধরবেন তারা এইদিকে চলে যাবেন, এবং এটা দিয়ে কিন্তু নিচে কিন্তু নামা যাবে। যেভাবে আমরা গেছিলাম ঠিক সেম রুটেই আর কি যাচ্ছি, নিচে নেমে আবার আমাদেরকে মেট্রো ধরতে হবে। ঠিক আছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এবার আমাদের দমদম চলে যাবো।